অ্যাঙ্গুলারের ওয়ান অফ দ্য পাওয়ারফুল ফিচার হচ্ছে ডিরেক্টিভ। কিন্তু কেন জানি হচ্ছে আমরা এই ডিরেক্টিভ নিয়ে খুব একটা কথা বলি না এবং এটা নিয়ে কাজ করাও হয় না। তো আমরা জানি যে ডিরেক্টিভ হচ্ছে ডমের বিহেভিয়ার চেঞ্জ করে। এর আগে আমরা স্ট্রাকচারাল ডিরেক্টিভ, অ্যাট্রিবিউট ডিরেক্টিভ নিয়ে দেখেছি। তো এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে একটা কাস্টম ডিরেক্টিভ ক্রিয়েট করা যায় এবং কাস্টম ডিরেক্টিভ ব্যবহার করে কিভাবে কি ধরনের কাজ করা যায়। তো চলেন শুরু করা যাক। ধরা যাক আপনার প্রজেক্টে একটা পাসওয়ার্ড স্ট্রেন্থ মিটার আছে। যখন ইউজার কোনো একটা পাসওয়ার্ড টাইপ করবে, সো আপনি দেখাতে চাচ্ছেন এটা কি উইক পাসওয়ার্ড নাকি মিডিয়াম নাকি স্ট্রং। তো এটার জন্য যেভাবে করা যায়, তো একটা ইনপুট ফিল্ড যেটা মূলত হচ্ছে পাসওয়ার্ড ইনপুট করার জন্য ব্যবহার করা হবে। দেন হচ্ছে একটা মিটার বার যেটার আইডি হচ্ছে পাসওয়ার্ড স্ট্রেংথ, ক্লাস হচ্ছে স্ট্রেংথ 1। তো এই মিটার বারটার ইনিশিয়াল একটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রে করা হবে, অ্যান্ড দেন হচ্ছে এই স্প্যান ট্যাগটার উপর ডিপেন্ড করে মিটারের এই স্ট্রেন্থ 1 যদি হয় তখন হচ্ছে এটার কালার হবে একরকম, স্ট্রেন্থ 2 যদি হয় তাহলে হচ্ছে কালার হবে একরকম, এবং স্ট্রেন্থ 3 হলে কালার হবে একরকম। এবার ধরেন আমরা আউটপুটটা দেখি। এই যে এটার হচ্ছে এতটুকু। যখন আমি পাসওয়ার্ড টাইপ করব এবং টাইপ করতে করতে যখন ওই যে মিডিয়াম পাসওয়ার্ড হয় তখন ধরেন একরকম কালার হবে। আবার যখন আমি স্ট্রং পাসওয়ার্ড হবে তখন হচ্ছে এটা ফুল 100% হচ্ছে অন্য একটা কালার হবে। তো এটা সিএসএসটা দেখি আমরা। ওকে, তো এইটা হচ্ছে পাসওয়ার্ড স্ট্রেংথ, যেটা হচ্ছে যে মিটার বারটা ডিজাইন করা হয়, যে ব্যাকগ্রাউন্ড কালার হাইট হোয়াইট এবং হচ্ছে গ্রে কালার দিয়ে প্রথমে ডিজাইন করা হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে স্প্যান ট্যাগ, যেটা হচ্ছে ওই স্প্যান ট্যাগটাকে হচ্ছে অ্যাডিশনালি ভাবে হ্যান্ডেল করা হচ্ছে, যেটা হচ্ছে স্ট্রেংথ যদি 1 হয় তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড এবং হচ্ছে হোয়াইট 10%, স্ট্রেংথ 2 যদি হয় তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হোয়াইট 25%, অ্যান্ড দেন যদি স্ট্রেংথ 3 হয় তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এবং হোয়াইট হচ্ছে 100%, যেটা আমরা ধরে নেব এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। তো আমি যদি এই স্ট্রেংথ 3 করি, আমি যদি সেভ করি তাহলে হচ্ছে আমি দেখতে পারবো যে এটা হচ্ছে গ্রিন কালার, দ্যাট মিনস হচ্ছে এটা একটা স্ট্রং পাসওয়ার্ড। ওকে, তো এখন ধরেন এই জিনিসটা আপনার বিভিন্ন জায়গায় লাগবে। ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তখন এইটা লাগতে পারে। ইউজার যখন হচ্ছে ফরগেট পাসওয়ার্ড নিয়ে কাজ করবে তখন এটা লাগবে। আবার অথবা প্রোফাইল থেকে ধরেন হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করবে তখন এটা লাগবে, বা আরও অনেক জায়গায় লাগতে পারে। তো এই ফিচারটা আমরা হচ্ছে ডিরেক্টিভ দিয়ে করতে পারি। কিভাবে? ধরেন আপনি এই ইনপুট ফিল্ড থেকে কোনো একটা ভ্যালু নিব, ওই ভ্যালুটার উপর কোনো একটা লজিক অ্যাপ্লাই করব, দেন হচ্ছে আমরা এটা এই স্ট্যান্ড 1 2 3 এই জিনিসটা হচ্ছে হ্যান্ডেল করব এটার মাধ্যমে। এখন এটা যে ডিরেক্টিভ দিয়ে করতে হবে তা না, এটা আরও অনেকভাবে করা যাবে, বাট ডিরেক্টিভ দিয়ে করলে সুবিধা হচ্ছে ধরেন আপনি ওই ডিরেক্টিভটা আপনি বিভিন্ন জায়গায় জাস্ট ইউজ করলেই এই কাজটা করতে পারবেন, রাইট? তো চলেন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমাদের একটা ডিরেক্টিভ ক্রিয়েট করতে হবে। ধরেন হচ্ছে এনজি জিটি পাসওয়ার্ড স্ট্রিং নামে একটা ডিরেক্টিভ ক্রিয়েট করলাম। ওকে, অ্যাপ পাসওয়ার্ড স্ট্রিং ডিরেক্টিভ। এই ডিরেক্টিভ ব্যানারটা যখন ইউজ করা হয় তখন হচ্ছে যে কোনো একটা ক্লাস সেটা হচ্ছে কাস্টম ডিরেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। এখন আমাদের কাজ কি? এই যে ইনপুট ফিল্ডের ভ্যালুটা, এই ইনপুট ফিল্ডে যে ইউজার যখন কোনো কিছু টাইপ করবে ওই ভ্যালুটা আমাদের এই ডিরেক্টিভে নিতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে, হোস্ট লিসেনার নামে একটা ফাংশন আছে অ্যাঙ্গুলারে, যেটা দিয়ে হচ্ছে হোস্ট এলিমেন্টের কোনো ইভেন্টকে সে ক্যাচ করে। তো আমরা প্রথমে এটা লিখি। আচ্ছা, এই যে হোস্ট লিসেনার, এটার কাজ হচ্ছে ওই ইনপুট ফিল্ডের কোনো একটা ইভেন্ট ধর। আর যেহেতু হোস্ট লিসেনার হচ্ছে অনেক কিছু নেয়, প্রথমে এটা নেয় হচ্ছে কী ধরনের আমি ইভেন্ট দিতে চাচ্ছি, যেমন এটা কি ক্লিক ইভেন্ট নাকি মাউস ইভেন্ট। প্রথমে আমাকে ওই টাইপটা ডিফাইন করতে হয়, অ্যান্ড দেন হচ্ছে আমি যেহেতু ইভেন্টটা নিতে চাচ্ছি সো এটা হচ্ছে ইভেন্ট। তো হোস্ট লিসেনারটাকে আমার অ্যাড করে নিতে হবে। ওকে, এরপরে যেটা হচ্ছে ইভেন্ট, অ্যান্ড দেন হচ্ছে ইনপুট ইভেন্ট। তো আমরা যদি এটা কনসোল লক করি তাহলে আমরা এটা দেখতে পারবো যে এটা হচ্ছে ইভেন্টটা আমি নিতেছি। এবং এই ডিরেক্টিভটা মানে এই যে অ্যাপ পাসওয়ার্ড স্ট্রিং, এটাকে তখন আমাদের এই HTML অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে এই ইনপুট ফিল্ডে। আচ্ছা, আর আমি যদি আউটপুটটা দেখি, এই যে আমি যখন কোনো কিছু টাইপ করতেছি তখন হচ্ছে আমাদের এই ইভেন্টটা ট্রিগার হচ্ছে। তো যেহেতু এটা একটা ইভেন্ট, সো আমাদের যেটা করতে হবে এই ইভেন্ট থেকে টার্গেট থেকে আমাদেরকে ভ্যালুটা নিতে হবে। এটা সেম হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের যে ইভেন্ট,
ঠিক সেভাবে কাজ করে। তো এই ইভেন্ট দেন হচ্ছে এই টার্গেট দেন হচ্ছে এখান থেকে আমাদের ভ্যালুটা নিতে হবে। HTML ইনপুট এলিমেন্ট দেন হচ্ছে এবার যদি আমরা ভ্যালুটা চেক করি, আমাদের কিন্তু ভ্যালুটা চলে আসতেছে, রাইট? তো আমরা এখন কিন্তু যেটা টাইপ করতেছি, এই যে আমরা যেখানে এই ভ্যালুটা টাইপ করছি এবং এই ভ্যালুটা অলরেডি রিটার্ন করতেছে। এখন তো এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে এখন আমি কোনো একটা লজিক লিখলেই কিন্তু হয়ে যাবে। তো ধরেন আমরা এখানে একটা ফাংশন নেই, যেটা হচ্ছে আচ্ছা, তো এইখানকার যে লজিকটা, এটা আপনার চাইলে যে কোনো ইচ্ছা মতন লিখতে পারবেন। ধর আপনি এখানে রেজেক্স ইউজ করেও করতে পারবেন। ফর দ্য সিম্পলিসিটির জন্য হচ্ছে আমি খুবই সিম্পল একটা লজিক দিলাম যে আমাদের পাসওয়ার্ডের লেন্থ যদি 6 হয়, 6 কম হয়, তাহলে সেটা হচ্ছে উইক পাসওয়ার্ড, যেটা হচ্ছে ওয়ান ডিক্লেয়ার করবে উইক। অ্যান্ড দেন এটা যদি হচ্ছে পাসওয়ার্ড 8 কম হয়, দেন হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম, অ্যান্ড দেন এটা হচ্ছে স্ট্রং। ঠিক আছে? এখন এইখানকার যে ভ্যালুটা, তো এটা আমাদের এখন চেক করে দেখতে হবে যে এটার স্ট্রেংথ ভ্যালুটা কত। যদি আউটপুটটা দেখি 1 2 2 2, অ্যান্ড দেন হচ্ছে আমি যদি বেশি টাইপ করি তখন হচ্ছে এটা হচ্ছে 3, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড, রাইট? আচ্ছা, এখন এই যে স্ট্রেংথ ভ্যালুটা, সেটা হচ্ছে আমাদের এই HTML এ পাস করতে হবে, রাইট? আমাদের ডিরেক্টিভে আছে, ডিরেক্টিভে যে ভ্যালুটা সেটা তো আর হচ্ছে আমরা এখানে ইউজ করতে না, আমাদের দরকার হচ্ছে HTML। তো এইটা হচ্ছে যেভাবে করা যায়, এই ডিরেক্টিভের একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। এটা চাইলে আমরা এভাবে ইউজ করতে পারি। যেমন হচ্ছে ধরেন আমরা এই স্ট্রেংথ যেটা আছে, এই স্ট্রেংথটা আমরা এখানে ইউজ করতে পারি। ধরেন স্ট্রেংথ ভ্যালু নামে হচ্ছে একটা নিলাম, এটা হচ্ছে নাম্বার, এইটাকেই হচ্ছে আমি এক্সপোর্ট করলাম স্ট্রেংথ ভ্যালু, অ্যান্ড দেন হচ্ছে এইটাকে আমি হচ্ছে এইভাবে কনস্ট্যান্ট নাম দিয়ে আমি এটাকে অ্যাসাইন করে দিলাম। কি করলাম তো হচ্ছে এইখান থেকে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা হচ্ছে এই স্ট্যান্ড ভ্যালু গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে নিবে, মানে এইটাই হচ্ছে এক্সপোর্ট করবে। এখন এইটাকে আমাদের হচ্ছে HTML ব্যবহার করতে হবে। এটা কীভাবে করা যায়? যদি HTMLটাতে যাই, দেন হচ্ছে আমাদের টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবলের মাধ্যমে এটা ব্যবহার করতে হবে। ধরেন আমি হচ্ছে PW টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল নিলাম, দেন হচ্ছে এখান থেকে ভ্যালুটা পাইলাম। এখন ধরেন এইটাকে আমরা একটু দেখি যে এটা কি রিটার্ন করে। আমি যদি হচ্ছে এটা এভাবে দিই, তাহলে হচ্ছে কোনো কিছু টাইপ করলে আমরা দেখতে পারবো এখানে একটা ভ্যালু সে রিটার্ন করতেছে। দেখি কি রিটার্ন করে। আচ্ছা, সো এখানে হচ্ছে অবজেক্ট রিটার্ন করতেছে, দ্যাট মিনস হচ্ছে এটা একটা অবজেক্ট, কিন্তু কোনোভাবে সে অবজেক্টটাকে পার্স করতে পারতেছে না। এটার জন্য অ্যাঙ্গুলারের একটা পাইপ আছে যেটা হচ্ছে জেসন পাইপ, এটা ইউজ করলেই হয়ে যায়। ধরেন এটাকে এখন এই পাইপটা যদি আমরা ইউজ করি, তাহলে যে কোনো একটা অবজেক্টকে আমরা HTML এ ডিকোড করতে পারবো। ওকে, আমরা এখানে এনজি কন্টেন্ট ইউজ করতেছে এই যে স্ট্রেংথ ভ্যালু, দ্যাট মিনস হচ্ছে এইখান থেকে যদি আমি স্ট্রেংথ ভ্যালুটা নেই তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো আমি যদি এখন হচ্ছে এইটাকে স্ট্রেংথ ভ্যালুটা নেই, আমার যে সনটা লাগবে না, 1 2 অ্যান্ড দেন হচ্ছে 2 অ্যান্ড হচ্ছে 3, রাইট? তার মানে এখন কি হচ্ছে আমি কিন্তু 1 2 3 পাচ্ছি। এখন আমার কাজ কি এই মিটার বারের মধ্যে সেটাকে অ্যাড করা। তার মানে হচ্ছে আমাদের এই স্ট্রেংথ 3 নামে যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? তো ধরেন এটাকে আমি এখন ওকে ইনিশিয়াল একটা ভ্যালু দেখাচ্ছে, বাট
যেহেতু কোনো ভ্যালু নেই কারণ হচ্ছে গ্রে কালার দেখাচ্ছে, তো আমি যদি টাইপ করি এটা হচ্ছে উইক পাসওয়ার্ড, এটা হচ্ছে মিডিয়াম পাসওয়ার্ড অ্যান্ড দেন হচ্ছে স্ট্রিং পাসওয়ার্ড। যেটা আমরা বলছিলাম যে আমাদের যদি 8 ডিজিটের উপরে হয় তাহলে সেটা হচ্ছে স্ট্রিং। তো আমি যদি পাসওয়ার্ড আবার রিমুভ করা শুরু করি দেন হচ্ছে মিডিয়ামে চলে একবারে হচ্ছে কোনো কিছুই নেই। আবার টাইপ করা শুরু করলে এটা হচ্ছে মিডিয়াম অ্যান্ড দেন হচ্ছে স্ট্রং। তো এখন আমরা চাইলে এমন করতে পারি যে যখন আমার টাইপ করবে তখনই শুধু এই বারটা দেখাবে, এবং যদি কোনো টাইপ না করে তাহলে এই বারটা দেখাবে না। সো এটা চাইলে আমরা ইজিলি করতে পারি। আমরা এনজিএফ যদি ইউজ করি তাহলে এটা শো হাইড করা যায়। ইফ অ্যান্ড দেন ধরে না হচ্ছে এটাই আমরা এখানে দিয়ে দিলাম, এখন আর শো করবে না। টাইপ করব, ভ্যালু দেখাবে। তো যদি এটা রিমুভ করে দেয় আর কোনো ভ্যালু দেখাবে না, রাইট? আচ্ছা, তো এখন দেখেন এই যে আমি যেটা করলাম স্ট্রেংথ দেন হচ্ছে ড্যাশ, তারপর হচ্ছে 1 2 3, আর আপনি কিন্তু চাইলে এই ডিরেক্টিভ থেকেই এই ভ্যালুটাকে রিটার্ন করতে পারেন, রাইট? কারণ আমরা যদি এই ডিরেক্টিভে যাই তাহলে কিন্তু আমরা হচ্ছে এখানে হচ্ছে 1 2 রিটার্ন না করে আমরা কিন্তু হচ্ছে স্ট্রিং রিটার্ন করতে পারি। স্ট্রেংথ ধরেন হচ্ছে 1 এইভাবে রিটার্ন করতে পারি। তো এটা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা ধরুন এখানে রেজেক্স ইউজ করলাম, রেজেক্স ইউজ করে এই লজিকটাকে আরো কমপ্লেক্স মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। যে স্ট্রং, যেমন হচ্ছে আমরা টাইপ করার সময় যদি আমাদের পাসওয়ার্ড অবশ্যই কী হবে, @, হবে, হ্যাশ হবে, ছোট হাতের হবে, বড় হাতের, বিভিন্ন রকম লজিক আমরা চাইলে এখানে লিখতে পারি। তারপর পরবর্তীতে জাস্ট হচ্ছে আমাদের যেখানে যেখানে এই পাসওয়ার্ড স্ট্রেন মেথডটা দরকার, তো আমরা এতটুকু কাজ করলেই হয়ে যায় আমাদের। তো এটা বোঝানোর কথা হচ্ছে আমরা ডিরেক্টিভ দিয়ে আসলে অনেক কাজ করতে পারি, অনেক কমপ্লেক্স ডম নিয়ে কাজ করা যায় ডিরেক্টিভের মাধ্যমে। তো এইটার একটা খুবই সিম্পল একটা এক্সাম্পল। আপনারা এটা নিয়ে আরও কাজ করবেন, কাজ করলে একটা আইডিয়া পাবেন যে কোথায় কোথায় এটা নিয়ে ইউজ করা যায়। আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে কীভাবে কাস্টম ডিরেক্টিভ ইউজ করে বা কীভাবে কাস্টম ডিরেক্টিভ নিয়ে কাজ করতে হয়। থ্যাংক ইউ।